বর্তমান যে স্পেসিমেনটি আজকে আমরা আলোচনা করব, এই স্পেসিমেনটির বর্ণ গোলাপি বা এরকম লাল বর্ণের হয়ে থাকে। মূলত প্রাচীন যে গন্ডোয়ানা যুগের শিলা বা আমরা যে ভারতবর্ষের দক্ষিণ অংশে বিশেষ করে যে উপদ্বীপীয় ভারতবর্ষের অবস্থান পাওয়া যায়, সেই সমস্ত অঞ্চলে আমরা এই ধরনের শিলার অবস্থান খুব বেশি মাত্রায় দেখতে পাই। মূলত অত্যাধিক তাপমাত্রা এবং তার সাথে সাথে বৃষ্টিপাতের যে আধিক্য, উভয় প্রকার কারণের জন্য আমরা এই ধরনের শিলাগুলিকে তৈরি হতে দেখতে পাই। শিলাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে দারুণের অবস্থান রয়েছে এবং তার সাথে সাথে গোলাপি বা একটু হলুদাভ বর্ণও কিন্তু রয়েছে। মূলত এই ধরনের যে কালার বা ফরমেশন, সেটি হেমাটাইট বা জিওথাইট এই উভয়ের সংমিশ্রণ থাকার জন্য আমরা এই ধরনের রেডিশ মার্কিং দেখতে পাই। এবং কিছু কিছু সময় চুন বা অন্যান্য ধরনের অক্সাইডগুলোর মিলনেও কিন্তু এরকম হোয়াইট বা এই ধরনের যে আমরা স্ট্রাকচারগুলো ফরমেশন এই ধরনের শিলার উপর দেখতে পাই। মূলত যখন এই ধরনের শিলা মাটির অবস্থান করে বা মাটিতে অবস্থান করে, তখন কিন্তু এরকম শক্ত কঠিন থাকে না। ধীরে 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 জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা এই ধরনের কঠিনীভূত অবস্থা দেখতে পাই। আমরা যদি এই শিলার মধ্যে সামান্য পরিমাণ জল দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো জল কিন্তু এখানে এখানে কিন্তু সে চুষে নিচ্ছে বা শুষে নিচ্ছে, যাই বলো না কেন। অর্থাৎ ও কিন্তু জলটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেখো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের যে গঠন কাঠামো, যেখানে বুঝতে পারা যাচ্ছে যে এটা হাইড্রোমরফিক, অর্থাৎ নিজেরা জলকে ভীষণভাবে নিজেদের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করে, সেই ধরনের শিলাগুলিতে ভীষণভাবে অক্সাইডের ফর্মেশন থাকলে আমরা এই ধরনের শিলা ফর্মেশন হতে দেখতে পাই। এই শিলাগুলিকে আমরা যদি কোথাও এরকমভাবে দাগ দিই, দেখা যাবে সাদা কাগজের উপরেও কিন্তু দাগ পড়ছে। এবং একে যদি আমরা এরকম কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করি, তাহলে কিন্তু এরকমভাবে তার মধ্যে থেকে যে মেটেরিয়াল ফর্মেশন সেগুলো কিন্তু উঠে আসতে আমরা দেখতে পাবো। এই দেখো দাগ দেখা যাচ্ছে। সুতরাং ফর্মেশনগুলো কিন্তু খুব মিহি দানা, এবং সেই মিহি দানাগুলো কিন্তু আমরা মাটি তৈরির ক্ষেত্রে কাজে লাগাতে পারি। মূলত আমাদের ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু অঞ্চলে আমরা এই ধরনের শিলাগুলিকে খুঁজে পাই। এই শিলাগুলিকে লাল রঙের যেহেতু দেখতে হয়, আমরা বিশেষ করে ইট ভাঙা সুরকিও একে বলে থাকি। একে আমরা বাংলা ভাষায় বা সাধারণভাবে ল্যাটেরাইট বলে থাকি। সুতরাং এই যে উপাদানটি, এই উপাদানটিকে আমরা ল্যাটেরাইট নামে শনাক্ত করব। ধন্যবাদ। বর্তমান যে স্পেসিমেনটি আজকে আমরা আলোচনা